স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমনকে এক হাতে নিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক জন্য। সংসদ সদস্যদের ভাতা ও উন্নয়নমূলক কাজে বরাদ্দ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার জের ধরে চুন্নু এমন অভিমত বক্তব্য দিয়েছেন সংসদে। আলোচিত এই সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। জাতীয় সংসদ অধিবেশনে আলোচনা অংশ নিয়ে সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমনকে ইঙ্গিত করে মুজিবুল হক চুন্নু বলেন, আমাদের হাউজের এমন একজন সংসদ সদস্যর নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন, তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী। সংসদ সদস্যদের ভাতা নিয়ে এমপি সুমনের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেছেন, আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান, তারা তো বলবে না, গোপন করে। তিনি বলেছেন 1,72,000 টাকা মাসিক বেতন পেয়েছেন। আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই, ওয়েবসাইটে গেলে তা পাওয়া যাবে। তিনি আরও বলেছেন 3 মাসের মধ্যে 28 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। এটা কিভাবে পেল? গমের জন্য 3 কোটি টাকা আর বাকি 25 কোটি টাকা পেয়েছে রাস্তার জন্য। স্পিকারকে উদ্দেশ্য করে চুন্নু বললেন, এই 28 কোটি টাকা আমি কি পেয়েছি? আপনি স্পিকার পেয়েছেন, প্রধানমন্ত্রী পেয়েছেন, এরই মধ্যে ফেসবুকে দেখে আমাকে অনেকেই বলেছে 28 কোটি টাকা পেয়েছেন, এত টাকা কই? তিনি বলেছেন 25 কোটি টাকা পেয়েছেন, কিন্তু আমরা তো পাইনি। স্থানীয় সরকারের মাধ্যমে 5 বছরে 20 কোটি টাকা এমপিদের অনুকূলে বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে জাপার এই সংসদ সদস্য বললেন, এবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্পের নাম দেওয়ার জন্য। আগামী 5 বছরের জন্য কতগুলো প্রকল্প করব তার নাম দিয়েছি আমরা। টাকার সঙ্গত আমরা কোনো সম্পর্ক নেই। স্থানীয় সরকার বিভাগ জরিপ করে টেন্ডার করে তারপরে বাস্তবায়ন করে, কিন্তু সংসদ সদস্যরা বলেছেন আমরা 25 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। শুধু তাই না, তিনি আরও বলেছেন এমপি হলে যদি এত লাভ হয় তাহলে আরও আগে এমপি হতাম। সংসদ সদস্য এমন কোনো কথা বললে যে কথা প্রধানমন্ত্রী, স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে। তার ব্যবস্থা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা ভুল বার্তা যায়, বিষয়টা আপনি দেখতে পারেন। আমরা এখানে অনেক কথা বলবো, বিতর্ক করব, এমন কথা বলার অধিকার নেই যাতে 349 জন এমপির মান সম্মান যাবে, তাদের সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে। তাই অভিভাবক হিসাবে এই সংসদ সদস্যকে ডেকে তাকে কি করবেন, এটা ব্যবস্থা নেবেন কিনা।